করছিস রে? কিছু না, কিছু না। বাবা মিস্তি, তোমার ঘরে সব কি চলছে গো? এই তুই ওকে নিয়ে কি করছিস? নিচে নেমে। এই দেখো, দেখেছো দেখেছো কান্না, দিলে তো ঝাঁটা কান্না গায়ে ছুঁয়ে তোমার কাপড় কানা গিয়ে চাপতে হবে। কি খুশি যাব? কি হয়েছে এমন হাঁপাতে হাঁপাতে উঠে এলে? মা আসবো না? তুমি কি কানে তুলো গুঁজেছো? কেন? বড়ঠাকুর জামাই এসেছেন, তার কথাও তোমার কানে পৌঁছলো না? এসে গেছেন কখন? আর বড়ঠাকুরজি পেয়েছেন? তিনিও এসেছেন। এই তোরা এগুলো তুলে সবাই নিচে নেমে আয়। বাবা গেলেন দেখো, আদিত্যটা কল্যাণ হোক। বাবা তোরা তো সব বিরাট বিরাট হয়ে গেছিস, হ্যাঁ? হ্যাঁ, দুটোটাকে দেখছি না তো। বড়টা যখন স্কুলে গেছে মার খাচ্ছে। কথা কইব না আপনার সঙ্গে। কেন কেন এমন মধুর আপ্যায়ন কেন? এতদিন আশা হয়নি যে বড়। বাপ রে বাপ, এই যে এসে একেবারে তোদের মুখে পড়া। পড়তে তো হবে, অপরাধখানা যে তোপের মুখে পড়ার মতোই। এই তোরা সব কটা উপরে যাতে। এই টেপি সব কটাকে নিয়ে উপরে যাবি কি? এই চল ছবি উপরে চল। একদম মুটোপুটি করবি নে, ঠাকমা কিন্তু পূজায় বসেছেন। যা। কোথায় ছিলেন এতদিন? শহরেই। তাহলে এ পথে আসা হয়নি কেন? এসে লাভ? তবে বুঝি লোকসান? লোকসানটা কি? লোকসান নয় কো, অতিথিকে বাড়ির গিন্নিরা একচুয়ালি পান খাওয়াবে না কো, একচুয়ালি তামাক খাওয়াবে না কো। কিন্তু কথা বলে ভুলিয়ে রাখবে, এ কতকাল সয়। শুধু শুধু মুখচন্দ্র দেখার জন্য দুকোষ পথ ছিনিয়ে ছুটে আসা, এ কি এই বয়সে পোষায়? পোষায় না বুঝি? মোটেও না। খুব পোষায়। দেখুন না, বড়ঠাকুরজিকে দুদিন আটকে রাখি, দেখি তখন কেমন না আসেন ছুটে। না, এই যে দেখছি সব সালাদগুলো এই ফাজিল হয়ে উঠেছে। কিন্তু বড় দিনই এখনো মুখ খোলেনি। হ্যাঁ গো বুঝে দিননি ভাই, এইটুকু বুঝলে না কো, তোমার ওই বড়ঠাকুরজির মুখচন্দ্র দেখতে দেখতে চোখে যে একেবারে ঘাঁটা পড়ে গেছে। এখন সেই মুখখানা মনে পড়লেই ভয় করে। এখানে তো আসি নাক ছাবি পড়া, হলুদ পড়া, শৌখিন মুখের আশায়। ও বুঝলু, নাক চাবি লোকের পরে আপনার টান বেশি। তবে
আমি আর কেন শুধু শুধু সময় নষ্ট করাই? রাগ করলে কোনো যে কিনি, তুমি যে আমার একেশ্বরী। তাই বুঝি? কথাই আপনার সঙ্গে পারে কে? কি রে, তুই তো চেহারা এরকম কে করলে? আমরা ঘর পরিষ্কার করছিলাম। হাই, সব পরিষ্কার করে এসেছি। তোদের চেহারা দেখেই মালুম পড়ছে। থাক থাক থাক। যাই, আমি বরং হেসেলে যাই গো মেসি। এই বুড়োটাকে ফেলে রেখে যাচ্ছ? একলাটি তো আর ফেলে রেখে যাচ্ছি না। তাছাড়া ওদিকটাও তো সামলাতে হয়, তাই না? তাও ওদিকটাই তো সংসারের নিয়ন্তা। আপনি ওপরে যান, আমি আপনার তামাক সেজে আনি। এই যা, পিসমশাইকে ওপরে নিয়ে যা। চলো। চলো। এই চাপা সুন্দরী, পড়াশোনা কেমন হচ্ছে? ভালো আর তোদের? ভালো ভালো। জানো পিসমশাই, মা না এখন সবাইকে পড়তে বসা। সবাইকে? হ্যাঁ, সবাইকে। বন্ধু, টগর, পুটি, বুড়াদা, সবাইকে। হ্যাঁ। তাই? হুম। এই কাহিনীটি তো শোনা হয়নি কো। ওরাই শুনিয়ে দেবে। দেবেন? চলো শুনি। বাবা, এ যদি তোমরা দেখতে গো। ছিলেন খাটের ওপরে দাঁড়িয়ে, ঘর পরিষ্কার হচ্ছিল। আমি যেই না গিয়ে বলেছি বরঠাকুর জামাই এসেছে, বাবারে বাবা, একেবারে জিনিসপত্র ফেলে ছেলে মেয়ে ভুলে পড়ি মরি করে উনি দৌড়লেন। লজ্জা কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। এই দেহ থেকে দেখে দেখে চোখ আমার হেজে গেল। সে যদি বলো সত্যি, বরঠাকুর জামাইয়ের সঙ্গে আমরা কি আর কথা কই না? তা আমাদের কথা বলার মেজদির কথা বলা তোর একই মনে হলো তো? এই শোন, কোলে ঝোল টেনে কথা কইবি, সে তুই কইতেই পারিস, তা বলে একটু হুঁশ রেখে কইবি না? তোর মেজদির ওই দৌড়খানা যদি দেখতি না, তাহলে তোর মনে হতো রাধিকা ছুটছেন শ্রীকৃষ্ণের জন্য। কি কথা বলেছে বল? বরঠাকুর জামাই বুড়ো মানুষ, তাকে নিয়ে এমন কথা বললাম? থামো তো। বুড়ো মানুষ হলেই বা বুড়ো মানুষ, দেখা চলে তো। ও দিদি, খালি আগুন দাও না গো। দে। তা হ্যাঁ রে মেজো বউ, তুই তো এটা চাপির হাত দিয়ে ও ঘরে পাঠাতে পারতিস। কেন? না, তোর আবার সেখানে যাওয়ার কি দরকার? বারে, বরঠাকুর জামাই অপেক্ষা করছেন আমার হাতে তামাক নেবেন বলে। আমি নিজে না নিয়ে গেলে কি ভারী ভালো দেখায়?
দেখলে 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 হাসি পায়। বর্তাকুটামিকে দেখলে মেয়েদের মাথার কাপড়টা একেবারে কপালের ওপরে উঠে যায়। কখনো দেখেছো মেজ ঠাকুরকে এমন করে পান সেজে দিচ্ছে? দেখেছো কখনো? কি বলতো বুঝতে পারছি না। এইটা মনে হয় ঈগল পাখি, কত চকচক করছে দেখ। এটা কাকাতুয়া, এটা বাঘ। তোরা থাম তো, তোরা কিচ্ছু জানিস না। এটা ময়ূর না, এটা চিল না, এটা বক না, এটা শালিক না, এটা সিংহ। এটা তুমি কেন না বড় পিসেমশাই? হ্যাঁ, তোরা দেখছি তোদের মায়ের মতোই কঠিন কঠিন সব প্রশ্ন করিস। বুঝলি না, বুড়ো মানুষ তো হাঁটু দুটো নড়বড় নড়বড় করছে, তাই একটা ঠ্যাকনার দরকার পড়ে। কি আমার মতন বুড়ো হওয়া তখন বুঝবি। তা তোর এই পড়াশোনা কেমন চলছে? এসব হচ্ছে তো, নাকি খালি গুলি আর ওই নাটাই ঘোরাচ্ছিস? বেলা আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। কেমন কথা গো? গোপন কথা নাকি? সে তো খানিক বটেই। ও সে কি, সবাই জেনে গেল যে তোমার সঙ্গে আমার গোপন কথা আছে? কে সবাই জানে। বটে? সে গোপন কথাটা আমি কখন বলবে? মেজ শ্যালক আসার আগে না পরে? আই তোরা কি রে, সবে বাবা জীবন এসেছে, কোথায় তাকে একটু জিরোতে দিবি? তা নয়, সব কাটা মিলে ঘাড়ে পেটে চড়ে বসেছে। যা যা, বেরো 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 ওখান থেকে। আমার কিন্তু ওদের সাথে গল্প করতে বেশ লাগে। না বাবা, ওদের আশকারা দিও না, ওরা এক একখানা জল বিছুটি। তুমি আবার এখানে দাঁড়িয়ে কেন বাচ্চা? আর সবাই তো রান্না করে। যাও যাও, হাত লাগাও, বাবা জীবনের জল খাবারের ব্যবস্থা করো। যাও যাও। কাউকে কিছু না বললে কিছুই হবে না। দিনরাত্রি খালি এই বলে যাচ্ছে, এই করো সেই করো, এই করো না সেই করো না। সংসারের হাল তো দেখছোই বাবা জীবন। তা যাবার দিনক্ষণ তো সব পাকা হয়ে গেছে। তা একরকম স্থির হয়েছে, কিন্তু কি জানো তো বাবা, এতদিন ধরে ওরা সংসার করছে, কিন্তু সব আনাদি রয়ে গেল। কটা দিন নিজেকে ঘাড়ে করে সামলাতে দিন আমার, দেখুন সব পাকাপোক্ত হয়ে গেছে। দেখো বাবা, দিনকাল যা পড়েছে, যা সব শুনছি, তাতে বড় ভয় হয়। দুদিনের জন্য গেলুম, ফিরে এসে কি দেখবো কে জানে। না মা, আপনার ছেলেরা যতই যাই হোক এমন কিছু করবে না তো যাতে আপনার আঘাত লাগে। আগে তাই ভাবতো, এখন আর সে ভরসা পাইনি বাবা। এক একজন যা হয়েছে। যাক, তুমি সুশীল এসেছো, একটু দেখো। সে তো আমরা আছি। তুমি কটা দিন থাকবে তো বাবা? আপনার মেয়ের তো তেমনই বাসনা। হ্যাঁ রে,
তোরা মার জিনিসপত্রের গোছগাছ শুরু করলি? মায়ের যাত্রার দিন তো এগিয়ে এলো। সে আর এমন কি মস্ত ব্যাপার, শুরু করলেই তো শেষ হয়ে যাবে। তাই তো আমরা রয়ে শুরু করবো, বলো? ঠাট্টা হচ্ছে না, মায়ের আর কি এমন আছে বলো? ওই তো মায়ের দুজোড়া কাপড় আর গায়ে দেওয়ার দোকানের চাদর, ঠিক আছে রামধনীকে দিয়ে কাচিয়ে নেবো খন। আর বাকি যা কাচাকুচি আছে সে নয় হরিদাসী করে দেবে। আর বালিশ কম্বল সেসব রোদে দিয়েছিস? দিয়েছি তো দিয়েছি, অত ভেবো না। সেই তো, মেজদি যখন আছে তখন তো কাউকে কিছু ভাবতেই হয় না, সব কাজ মেজদি একা করে দিতে পারে। আমরা সব করলে একেবারে ঝাড়া হাত পা। যাক, নিশ্চিন্তে দেখো বড় ঠাকুর, সংসারে একমাত্র সেজ বই মেজদি হয়, খানিক বলে মেজদিকে খানিক বোঝে। বড়ঠাকুরজি, তুমি না ঠিকই বলেছ, অমন সহজ সরল জিনিসগুলো না শেষের কালে মনে থাকে না, তার চেয়ে দেখে নেওয়াই ভালো। কি নিতে কি ভুলে যাবে তখন। সে তো ঠিকই, সে আমার শাশুড়ির সঙ্গে হয়েছিল জানিস। তিনি তো গেছেন তীর্থি করতে বৃন্দাবন, গিয়ে দেখেন গামছা কানাই পুতুলিতে নেই, বোঝো। তখন উনি কি করলেন? সারা তৃপ্তিতে চান না করেই থাকলেন? তোর যেমন বুদ্ধি, নতুন গামছা কিনে নিলেন, তবে ওই গামছার শোকে তার তৃপ্তির পূর্ণটুকু আর করা হলো না। দেখো দেখি, একখানা গামছার জন্য পূর্ণি হলো না। আহ, তুই থাম দেখি। তারপর শোন না, তার ফিরে এসে কি বকুনি, বাপরে বাপ। উফ, হ্যাঁ গো বড় ঠাকুরজি, তুমি গেছো কখনো শ্রীক্ষেত্রে? হ্যাঁ, কেমন জায়গা গো সে? সে ভারী চমৎকার, তবে বাপু ওই পান্ডাদের জ্বালায় প্রাণ অতিষ্ঠ হওয়ার জোগাড়। তারা কি সব নিজেদের ভাষায় বকর বকর করে আর কানের পোকা বার করে দেয়। পান্ডা? হ্যাঁ, পান্ডা। তারা পুজো দিয়ে দেয়, তারপর ঘুরিয়ে দেয়। সমুদ্র দেখায়? সমুদ্র? হ্যাঁ, শ্রীক্ষেত্রে সমুদ্র আছে না, সে দেখায় না? সে দেখায়, বললে সবই করে দেয়। কেমন সমুদ্র গো সেখানে? সবাই তো বলে সুন্দর, তবে বাপু আমার দেখেই না বুক ঢিপ ঢিপ করছিল, যা বড় বড় ঢেউ। বিরাট বড় না গো? আচ্ছা মেজদি, ভারী অদ্ভুত তো, তুমি তখন থেকে শুধু সমুদ্র সমুদ্র করছো। শ্রীক্ষেত্র বলতে কি তোমার মাথায় শুধু সমুদ্রই করছে? কেন, আর কি ঘুরবে? তুমি দেখো শ্রীক্ষেত্রে মানুষ কেন যায়। বাবা জগন্নাথের কথাটা তোমার একবার মাথায় এলো না গো? কি জানো, এলো না তো।